হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, সুইং লেআউটের 5 নম্বর পর্বে আজকে আপনাদের জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, ফন্ট পার্ট তৈরির ক্ষেত্রে আজকে যে পর্বটি দেখাবো এটা হলো 5ম পর্ব। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হোয়াইট পকেটিং ওভারলক করবেন। ফন্ট পার্টের যে ইনসাইডে পকেটিং আছে, হোয়াইট পকেটিং আছে, সাদা পকেটিং আছে, সেটা কিভাবে ওভারলক করতে হয় সেটা এই ভিডিওয়ে আলোচনা করব বিস্তারিত। তো ভিউয়ার্স, এখন যে প্রসেসটি দেখতে পারতেছেন এই প্রসেসটির নাম হলো হোয়াইট পকেটিং ওভারলক। মানে ফ্রন্ট পার্টে যে ইনসাইডে যে পকেটটা থাকে সেই পকেটিং ওভারলক কীভাবে করতে হয় সেটাই দেখাবো। তো ভিউয়ার্স, সুইং লেআউটের প্রত্যেকটি প্রসেস আলাদা আলাদা ভিডিও করতেছি, যাতে করে আপনারা খুব সহজে প্রত্যেকটা প্রসেস সম্পর্কে আলাদাভাবে বিস্তারিত জানতে পারেন। তো ভিউয়ার্স, দেখেন এখানে একজন অপারেটর যে কাজটি করতেছে এটা হলো হোয়াইট পকেটিং ওভারলক। তো ভিউয়ার্স, 4র্থ পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পকেটিংয়ের সাথে সেম কাভার স্টিচ করা হয়। এই কাভার স্টিচ করার পরে যে প্রসেসটি হয় সেটি হলো হোয়াইট পকেটিং ওভারলক। তো ভিউয়ার্স, এখন যে প্রসেসটি দেখতে পাচ্ছেন এটা 4র্থ পর্বের পরের পর্ব 5ম পর্ব। এই পর্বে আমি আপনাদেরকে দেখাতেছি কিভাবে হোয়াইট পকেটিং ওভারলক করতে হয়। তো ভিউয়ার্স, এখন যে প্রসেসটি চলতেছে এটা হলো হোয়াইট পকেটিং ওভারলক। তো ভিউয়ার্স, প্রত্যেকটি গার্মেন্টসের কিছু রুলস আছে, নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী প্রত্যেকটা কাজ করতে হয়। তো ভিউয়ার্স, এখন একজন কোয়ালিটি সম্পন্ন কাজ কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব। তো ভিউয়ার্স, এখানে কাজ করার পূর্বে মূলত হোয়াইট পকেটিংগুলো একসাথে সাইজ বাই সাইজ এবং আলাদা করে রাখতে হয়। দুইটা সাইজ একসাথে নিয়ে একসাথে ওভারলক করতে হয়, কোনো আপ ডাউন চলবে না, দুইটা সাইজ একসাথে সমান করে কাজ করতে হবে। তো ভিউয়ার্স, এভাবে কাজ করতে হবে, দুইটা সাইজ পয়েন্ট মিলাতে হবে, মিলিয়ে কাজ করতে হবে এবং সাইজ নাম্বার মিলিয়ে এবং নাম্বারিং মিলিয়ে কাজ করতে হবে। সুইং লেআউটের প্রত্যেকটি পর্বেই একজন মেকানিক্যালের কাজ থাকে, কোয়ালিটি কন্ট্রোলের কাজ থাকে, লাইন শিপের কাজ থাকে, অপারেটরের কাজ থাকে। 3টা কাজেই সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে। যেমন একজন মেকানিকের কাজ হলো মেশিন সেট করে দেওয়া, মেশিনে যাবতীয় পার্টস ঠিক আছে কিনা এবং টেনশন ঠিক আছে না, থ্রেড ঠিক আছে না, সেদিকে লক্ষ্য রেখে মেশিনটাকে সেট আপ করে দেওয়া এবং গাইড মাইড ঠিক আছে কিনা সেদিকে লক্ষ্য রেখে মেশিন সেট আপ করে দেওয়া। এবং একজন লাইন চিপের কাজ হলো লাইন চিপ একজন অপারেটরকে সেই কাজটা বা প্রসেসটা দেখিয়ে দিবে, প্রশিক্ষণ দিবে। প্রশিক্ষণ দেওয়ার পর অপারেটর মেশিনে বসে কয়েক পিস বডি ওকে করবে এবং কন্ট্রোলারকে দেখাবে, কন্ট্রোলার বডিটা চেক করবে, স্যাম্পলের সাথে মিলিয়ে নেবে, স্যাম্পলের যাবতীয় কাজের সাথে প্রসেসটা ঠিক আছে কিনা মিলিয়ে নেবে এবং সাথে মিলিয়ে নেবে থ্রেড ঠিক আছে কিনা, স্টাইল ঠিক আছে না, কোনো রকম মিস্টেক হলো কিনা, নাম্বারিং ঠিক আছে কিনা, দেন টেনশন ঠিক আছে কিনা, এগুলো বিষয় মোস্ট ইম্পর্টেন্টলি প্রবাবলি এগুলো চেক করে নেবে। চেক করার পর বডি যদি ওকে থাকে পরবর্তী প্রসেসের জন্য প্রস্তুতি নেবে বা পরবর্তী প্রসেস করবে। তো ভিউয়ার্স, এইভাবে মূলত একটা সুইং লেআউটের কাজ হয়ে থাকে। গার্মেন্টসে মূলত আপনাদের সুইং লেআউট শিখতে হলে প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেসের কাজ কীভাবে করতে হয় এবং প্রত্যেকটা প্রসেসে কীভাবে কোয়ালিটি সম্পন্ন কাজ করতে সেদিকে আপনাদের লক্ষ্য রেখে কাজ করতে হবে। এই জন্য আমি আপনাদের সাথে প্রত্যেকটা প্রসেস নিয়ে আলাদাভাবে বিস্তারিত আলোচনা করতেছি। একটা প্যান্ট তৈরি করার ক্ষেত্রে প্রত্যেকটা প্রসেস প্রত্যেকটা পার্ট আমাদের আলাদাভাবে ভালোভাবে শিখতে হবে। এতে করে আমরা খুব দ্রুত কোয়ালিটি পদবি উন্নতি করতে পারবো এবং আমাদের কেরিয়ার গার্মেন্টসে অর্জন করতে পারবো। তো তার জন্য ভিউয়ার্স, আমি প্রতিনিয়ত এগুলো বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আলাদাভাবে ভিডিও তৈরি করি, যাতে করে আপনারা খুব সহজে আপনারা একটা প্যান্ট তৈরি করার সম্পূর্ণ নিয়ম এবং কোয়ালিটির কাজ সহ হয়, মেকানিক্যালের কাজ সহ সম্পূর্ণ কাজ ইজিলিভাবে শিখতে পারেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।